তো আজকে গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হলো এসএলএসটি ম্যাথামেটিক্স ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে যে ডেমনস্ট্রেশন এবং পার্সোনালিটি টেস্টের প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয়। দেখো, তোমাদের সামনে দ্বিতীয় কোনো অপশান নেই যে তোমরা এই 20 মার্কসের যে পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন এটাকে এড়িয়ে যাবে। কারণ আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেগুলো যদি আমি ভালো করে দেখি বা লক্ষ্য করো, তোমরা সমস্ত এক্সামে কিন্তু এখন এই ডেমনস্ট্রেশন আর পার্সোনালিটি টেস্ট কিন্তু কম্পালসারি হয়ে গেছে। সেই হিসাবে আপার প্রাইমারি থেকে শুরু করে টিজিটি পিজিটি প্রাইমারি টেট সব জায়গাতেই কিন্তু তোমার পার্সোনালিটি টেস্টের ভালো রকম নাম্বার রাখা হয়েছে, 20 মার্কস আছেই। তাই এই জায়গাটায় যারা ভাবছো যে আমরা যে কোনোভাবে হয়তো মেকআপ দিয়ে ফেলবো, তারা কিন্তু সমস্যায় পড়বে, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটা বিষয়, যে যারা এই আমাকে ফোন করেছিল যে 45 বা বিলো 45, আমি জেনারেলের ক্ষেত্রেই বলছি, মেল বা ফিমেল যাই হোক, তাই এরা কনফিউশনে আছে যে কী করবো। দেখো, তোমাদের হাতে আর দ্বিতীয় কোনো অপশান নেই, একটাই কারণ, তুমি যদি ভাবো যে আমি আপকামিং যে সমস্ত এক্সাম আছে সেগুলো দেবো না, বা আমার এটা লাস্ট পরীক্ষা, বিকল্প কোনো পরীক্ষার জন্য আমি আর ভাবনা চিন্তা করছি না, ঠিক আছে, তাহলে তাদের বলবো তোমরা এটা প্রিপারেশান নিও না। কারণ তোমরা কোয়ালিফাই করবে কি করবে না তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে। তা আমি যে কাট অফ বলেছি ওই কাট অফের মধ্যেই থাকবে, কাট অফ তোমরা দেখে নিও ভিডিওতে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তোমরা যদি এই জায়গাটায় প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে নেক্সট আপকামিং এক্সাম যেগুলো আছে সেখানে তোমাদের কাজে লাগবে। আর এটা যদি কোয়ালিফাই করে যাও, এই মার্কস যাদের আছে 40 থেকে 45, জেনারেলদের ক্ষেত্রে বলছি, এই মেলদের ক্ষেত্রে দেখবে আমি কাটা বলেছি 45, আর ফিমেলদের ক্ষেত্রে বিলো 45। তাই এই মার্কস মানে 40 to 45-এর মধ্যে যাদের আছে, তাদের আমি সবাইকে বলবো ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যাই বলি বা ডেমনস্ট্রেশন, এই জায়গাটায় 20 মার্কসটা কিন্তু ভাইটাল হয়ে যাবে। কারণ কেউ হয়তো পেলো, রিটেনে 50 পেয়েছে, আমি কথাই বলছি, কিন্তু ওখানে 5 পেয়ে গেল, হতেই পারে। কারণ একজন ভালো দক্ষ টিচার হতে গেলে রিটেনটা ম্যাটার করে। তোমার পার্সোনালিটি টেস্ট, ডেমনস্ট্রেশন, তুমি কীভাবে আন্তরিকতার সাহায্যে পড়াচ্ছ, কতটা তোমার ব্যক্তিত্ব ওখানে পেশেন্ট কাজ করছে, সেগুলো কিন্তু দেখা হবে। সেই জায়গা থেকে একজন ক্যান্ডিডেট বিলো 45 বা 45 পাওয়া ক্যান্ডিডেট কিন্তু 55 বা 50 পাওয়া ক্যান্ডিডেট থেকে বেশি নাম্বার পেতে পারে। সেই জায়গা থেকে তুমি কিন্তু ভালো মার্কস পেয়েও কিন্তু পিছিয়ে যেতে পারো। সেই জায়গাটা যদি ধরে রাখতে চাও, আর যারা একটু কম নাম্বার আছে তাদের তো এটা কম্পালসারি, তাদের এই জায়গাটাতেই ভালো করতে হবে আপকামিং সমস্ত এক্সামকে মাথায় রেখে, প্লাস এসএলএসটি 2025-এর পরীক্ষাটাকেও, যে সামনে আমাদের ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন আছে, তাদের ক্ষেত্রেও এটা কম্পালসারি যে তোমরা এই জায়গাটা যদি ভালো করতে পারো, তোমাদের থেকে যারা একটু বেশি মার্কস আছে তারা কিন্তু তোমার থেকে পিছিয়ে যেতে পারে। এখানে 0.5 নাম্বারও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে ভাইটাল হয়ে যায়। সেই জন্য কোনো মার্কস, যেহেতু পরীক্ষাটা এখনও শেষ হয়নি, নাম্বার কিন্তু এখনও 20 নম্বর বাকি আছে। যাদের ওই একাডেমিক 10 আছে তাদের তো ভালোই, তাদের নেওয়ার কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই তাদের, ওইখানে তুমি ফুল মার্কসই পেয়ে যাচ্ছ। কিন্তু এখানে 20 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাবে। সেই জন্য সমস্ত যারা এসএলএসটি ম্যাথামেটিক্স ক্যান্ডিডেট আছে, আমি যে কাট অফ বলেছি সেই কাট অফ যদি থাকে, তোমরা প্রিপারেশান নিতে পারো, এবং তোমাদের আপকামিং এক্সামগুলোর ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে। তুমি যদি ভাবো হ্যাঁ আমি কোনো পরীক্ষা দেবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাদের এই 40+ স্কোর আছে এই রিটেনে, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশানটা নাও, কোনো এক্সপার্টের সঙ্গে কানেক্টেড থাকো, সেখানে কীভাবে শেখানো হচ্ছে বা কোন জায়গাগুলো জোর দেওয়া উচিত, পড়াশোনার মধ্যে থাকতে হবে। পড়াশোনার বাইরে গিয়ে কিন্তু যেদিন কাট অফ বেরোবে সেই দিন কিন্তু তোমার হাতে আর পর্যাপ্ত সময় থাকবে না। তাই এই সমস্ত চিন্তাভাবনা করে কাজ করবে, ঠিক আছে।